আপনি দিনে ৫ বার নামাজ পড়েন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ঘরের দিকে ফিরে আপনি দাঁড়ান সেই ঘরটি কত পুরনো? আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার স্বপ্ন দেখেন, কিন্তু জানেন কি এই লাব্বাইক প্রথম কে বলেছিলেন আর কখন? পৃথিবীর বুকে এমন একটি ঘর আছে যা মানুষ বানিয়েছে কিন্তু রক্ষা করেছেন আল্লাহ, যাকে ধ্বংস করতে এসেছিল হাতির বাহিনী কিন্তু ধ্বংস হয়েছে বাহিনী, যে ঘরে প্রবেশ করলে শত শত্রুতার মাঝেও মানুষ নিরাপদ হয়ে যায়। সেই ঘর খানায়ে কাবা, আল্লাহর ঘর, আমাদের কিবলা, আমাদের হৃদয়ের কেন্দ্র। আজকের এই ভিডিওতে আমরা জানব কাবা ঘরের নির্মাণ ইতিহাস, হজ কেন ফরজ, মাকামে ইব্রাহিম কি, আর কেন হজ শুধু দায়িত্ব নয় বরং ইশক ও মহব্বতের সাফার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ভিডিও আপনার জীবনের সবচেয়ে বড় সাফারের সিদ্ধান্ত বদলে দেবে। চলুন শুরু করা যাক। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين অর্থ নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে সেটি ওইটি যা মক্কায়, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী, তন্মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, আর যে ব্যক্তি এতে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আর আল্লাহর জন্যই মানুষের উপর এ ঘরের হজ ফরজ, আর যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব থেকে অপ্রত্যাশায়ী। সূরা আলে ইমরান 2:96-97। কাবা ঘরের নির্মাণ ইতিহাস। যে খানায়ে কাবা আমাদের কিবলা, যার দিকে ফিরে আমরা দিন রাত নামাজ আদায় করি, এবং হজের ন্যায় গুরুত্বপূর্ণ ইবাদতের সম্পর্ক যে ঘরের সাথে, তার ইতিহাস সকল মুসলমানের জানা থাকা উচিত। তাই খানায়ে কাবার নির্মাণ ইতিহাস তুলে ধরা হল। আয়াতে কারিমায় বলা হয়েছে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে সেটি ওইটি যা মক্কায়, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এর দুটি অর্থ হতে পারে: ১. পৃথিবীতে কাবা ঘরই সর্বপ্রথম নির্মিত হয়েছে, ইতিপূর্বে কোনো ঘরই ছিল না, ইবাদতখানা হিসেবেও না, বসবাসের জন্যও নয়। এটা বিচিত্র নয় যে আল্লাহর নবী হজরত আদম আলাইহিসসালাম আপন বাসগৃহ নির্মাণ করার পূর্বে আল্লাহর ঘর অর্থাৎ ইবাদতখানা নির্মাণ করেছেন। হজরত আবদুল্লাহ ইবিন ওমর রাজিয়াল্লাহ, মুজাহিদ, কাতাদা প্রমুখ থেকে এমনই বর্ণিত রয়েছে। ২. ইবাদতখানা হিসেবে এটিই ছিল প্রথম ঘর, বসবাসের জন্য হয়তো এর পূর্বেও ঘর নির্মিত হয়েছিল। বাইহাকি দালাইলুন নুবুওয়াতি নামক কিতাবে হজরত আবদুল্লাহ ইবন আমর রাজিয়াল্লাহ হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহামাসসালামের পৃথিবীতে অবতরণের পর আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তাকে বাইতুল্লাহ শরীফ নির্মাণের আদেশ দিয়েছেন। অতপর ওই ঘরের তাওয়াফ করারও নির্দেশ দিয়েছেন, আর তাকে বলা হয়েছে আপনি সর্বপ্রথম মানুষ, আর এটি হচ্ছে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মিত হয়েছে। যাই হোক, কাবা ঘর সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাম এর যুগে নির্মিত হয়। এরপর হজরত নূহ আলাইহিসসালামের বন্যার সময় ঘরটি আসমানে তুলে নেওয়া হয়। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পুনর্নির্মাণের আদেশ দেওয়া হয়। প্লাবনের কারণে যেহেতু ঘরের চৌহদ্দি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তাই আল্লাহ তাআলা হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে চৌহদ্দি জানিয়ে দেন। আয়াতে কারিমায় এদিকেই ইশারা করা হয়েছে, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
অর্থ, যখন আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম বাইতুল্লাহের স্থান আর এ নির্দেশ দিলাম যে আমার সাথে কোনো কিছুকেই শরিক করবে না আর আমার ঘরকে পবিত্র রাখবে তাওয়াফকারী এবং নামাজে দণ্ডায়মান ও রুকু সেজদাকারীদের জন্য। সূরা হাজ 22-26। ইবন আবি হাতেম হজরত ইবন আব্বাস রাজিয়াল্লাহ হতে বর্ণনা করেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘরের নির্মাণ কার্য সম্পন্ন করলেন তখন আল্লাহ তাআলা তাকে এ আদেশ করলেন যে, ওহে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে তারা যেন এ ঘরের হজ করে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর্জ করলেন, হে আল্লাহ, এটা তো একটা বিজন মরুভূমি, এখানে কোনো জনবসতি নেই, আর যেখানে জনবসতি রয়েছে সেটা তো অনেক দূরে, সে পর্যন্ত আমার আওয়াজ কিভাবে পৌঁছাবে? আল্লাহ তাআলা বললেন, তোমার দায়িত্ব কেবল ঘোষণা দেওয়া, আর সারা বিশ্বে এ ঘোষণা পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যা আল্লাহ তাআলা উঁচু করে দিলেন, অপর এক বর্ণনা অনুযায়ী জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে আরোহণ করে দুই কানে অঙ্গুলি রেখে চারিদিকে এ ঘোষণা দিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের রব একটি ঘর নির্মাণ করেছেন এবং তোমাদের উপর ওই ঘরের হজ ফরজ করেছেন, অতএব তোমরা তোমাদের রবের আদেশ পালন করো। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘোষণা সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন, আর সেটা কেবল ওই সময়কার মানুষের মাঝেই নয়, বরং কেয়ামত অবধি যত মানুষ জন্ম নেবে সকলের কাছেই মোজেজা স্বরূপ এই ঘোষণা পৌঁছে গিয়েছে। যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখেছেন তারা সবাই ওই সময়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন। হজরত ইবন আব্বাস রাজিয়াল্লাহ বলেন, আজ হাজিরা যে লাব্বাইক বলে থাকেন এটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ডাকেরই সাড়া। অতপর কোনো এক কারণে কাবা ঘর ধসে গেলে জুরহুম গোত্র তার মেরামত করে, এরপর ধসে গেলে আমালেকা গোত্র মেরামত করে, এরপর ধসে গেলে কুরাইশরা মেরামত করে। ওই মেরামত কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ অংশগ্রহণ করেছিলেন এবং হাজারে আসওয়াদ নিজ হাতে স্থাপন করেছিলেন, যার ঘটনা সুপ্রসিদ্ধ। কুরাইশ যখন কাবা ঘর মেরামত করে তখন তারা এতে কিছু পরিবর্তন করে, যেমন উত্তর দিক থেকে কাবা ঘরের কিছু অংশ বাদ দেয় যা হাতিমে কাবা নামে অভিহিত। পূর্বে কাবা ঘরের দরজা ছিল দুইটি, একটি পূর্ব দিকে যে দিক দিয়ে প্রবেশ করত, আরেকটি পশ্চিম দিকে যে দিক দিয়ে বের হতো। তারা পশ্চিম দিকের দরজা বন্ধ করে দেয় এবং শুধু পূর্ব দিকের দরজাটা বহাল রাখে। পূর্বে কাবা ঘরের দরজা ছিল মাটি সমান, কিন্তু কুরাইশরা দরজা মাটি থেকে বেশ উঁচু রাখে যাতে যে কেউ সহজে প্রবেশ করতে না পারে, বরং তারা যাকে প্রবেশ করতে দেয় সেই প্রবেশ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজরত আয়েশা রাজিয়াল্লাহকে বললেন, আয়েশা, আমার মনে চায় কাবা ঘরের বর্তমান কাঠামো ভেঙে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাঠামো অনুযায়ী নির্মাণ করি। কুরাইশরা যে পরিবর্তন করেছে তা সংশোধন করে দিই, অর্থাৎ হাতিম বা ভগ্নাংশকে কাবা ঘরের অন্তর্ভুক্ত করে নিই, পশ্চিম দিকে আরেকটি দরজা খুলে দিই এবং দরজা নিচু করে মাটি সমান করে দিই। কিন্তু নব মুসলিমদের মাঝে এ নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই কোনো পরিবর্তন না করে আপন অবস্থায় রেখে দিচ্ছি। কিন্তু হজরত আয়েশা রাজিয়াল্লাহ এর ভাগ্নে হজরত আবদুল্লাহ ইবিন জুবায়ের রাজিয়াল্লাহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাঞ্ছা হজরত আয়েশা রাজিয়াল্লাহ এর কাছ থেকে শুনেছিলেন, তাই তিনি যখন মক্কার শাসক নিযুক্ত হন তখন খানায়ে কাবাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগীয় কাঠামো অনুযায়ী পুনর্নির্মাণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাঞ্ছা পূর্ণ করেন, অর্থাৎ খানায়ে কাবার দুটি দরজা খুলেন, দরজা মাটি সমান নিচু করেন এবং হাতিম অর্থাৎ উত্তর দিকের ভগ্নাংশকে কাবা ঘরের সাথে সংযুক্ত করে দেন। কিন্তু কিছুদিন পরেই হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হামলা করে হজরত আবদুল্লাহ ইবন জুবায়ের রাজিয়াল্লাহকে শহীদ করে। শুধু এতেই ক্ষান্ত হয়নি, হাজ্জাজ বিন ইউসুফ ও তদানীন্তন আমির আব্দুল মালিক ইবন মারওয়ান হজরত আবদুল্লাহ ইবন জুবায়েরের এ কীর্তি অম্লান ও অক্ষুণ্ণ রাখতে সহ্য করতে পারেনি
তাই হাজ্জাজ বিন ইউসুফ মানুষকে এ ভুল ধারণা দিল যে আব্দুল্লাহ ইবন জুবায়ের কাবা ঘরের যে পরিবর্তন সাধন করেছে তা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন সে অবস্থাতেই রাখা উচিত। এ বাহানা করে সে কাবা ঘর ভেঙে পুনরায় কুরাইশি ও জাহিলি যুগের অবস্থায় নিয়ে যায়। হজরত আব্দুল্লাহ ইবন জুবায়ের রাজিয়াল্লাহ এর একটি কাজ বহাল রেখেছিল, সেটি হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবন জুবায়ের রাজিয়াল্লাহ কাবা ঘরের উচ্চতা পূর্বের তুলনায় 10 হাত বৃদ্ধি করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিক ইবন মারওয়ানের পরামর্শে এটি বহাল রাখে। পরবর্তীতে কোনো এক মুসলমান ও ন্যায়পরায়ণ বাদশাহ এসে বাইতুল্লাহের বর্তমান রূপ পরিবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাঞ্ছা অনুযায়ী নির্মাণ করতে চাইলে তখনকার প্রখ্যাত আলেম ও ফাকিহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ এতে বাধা দেন এবং বলেন, এভাবে যদি বাইতুল্লাহ বারবার ভাঙা হয় আর নির্মাণ করা হয় তাহলে ভবিষ্যৎ বাদশাদের জন্য বাইতুল্লাহ খেলনায় পরিণত হয়ে যাবে। প্রত্যেকেই নিজ নিজ কীর্তি রেখে যাওয়ার জন্য এবং খ্যাতি অর্জনের উদ্দেশ্যে নতুন নতুন আঙ্গিকে বাইতুল্লাহের সংস্কার করতে চাইবে। এটা বাইতুল্লাহের মর্যাদার পরিপন্থী। তাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর ফতুয়া ও রায় সকলেই মেনে নেন। তাই অদ্যাবধি বাইতুল্লাহ সেই হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক নির্মিত আঙ্গিকেই বহাল রয়েছে। অবশ্য প্রয়োজনীয় ছোটখাটো মেরামত হতে থাকে। বাইতুল্লাহর বরকতসমূহ। বরকত এর শাব্দিক অর্থ বৃদ্ধি পাওয়া, অধিক কল্যাণ লাভ হওয়া। বাইতুল্লাহ শরীফের মাঝে দ্বীনি, দুনিয়াবি উভয় ধরনের বহুবিধ বরকত বিজড়িত রয়েছে। দুনিয়াবি বরকতের বিষয়টি তো সুস্পষ্ট, যেমন বাইতুল্লাহ যে মক্কা নগরীতে অবস্থিত, সেই মক্কা নগরী এবং তার আশেপাশের এলাকা পাহাড় পর্বতে ঘেরা, আর অবশিষ্ট জায়গা হচ্ছে মরুভূমি। ফল ফসল কিছুই উৎপন্ন হয় না, কিন্তু তা সত্ত্বেও সেখানে ফলমূল ও খাবার দাবারের এত প্রাচুর্য যে শুধু সেখানকার অধিবাসীগণই নয়, বরং হজ ওমরার মৌসুমে লক্ষ লক্ষ মানুষের চাহিদা মিটছেই না শুধু, বরং উদ্বৃত্ত থাকছে। আজ পর্যন্ত কখনো এ কথা শোনা যায়নি যে মক্কা শরীফে অমুক সময় অমুক খাদ্যের অভাব দেখা দিয়েছে। হাজিগণ পশু কুরবানি করছেন, অনেকেই একাধিক কুরবানি করছেন, কিন্তু কখনো কুরবানির পশুর সংকট হয়েছে বলে শোনা যায়নি। কুরআনে কারীমের আয়াতে এদিকেই ইঙ্গিত করা হয়েছে, ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন। এখানে আমদানি করা হয় প্রত্যেক জিনিসের ফল, আর এসব যেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার ফল। তিনি দুয়া করেছিলেন, যা খোদ কুরআনে উল্লেখ রয়েছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমি আমার সন্তানকে বসবাসের জন্য রেখে যাচ্ছি শস্যবিহীন মাঠে আপনার সম্মানিত ঘরের নিকট। হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করে। অতএব আপনি কিছু মানুষের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন, আর তাদের খাবারের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন, হয়তো তারা শুকর আদায় করবে। সূরা ইব্রাহিম 14:37। আর এসব যেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার ফল। তিনি দুয়া করেছিলেন, যা খোদ কুরআনে উল্লেখ রয়েছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমি আমার সন্তানকে বসবাসের জন্য রেখে যাচ্ছি শস্যবিহীন মাঠে আপনার সম্মানিত ঘরের নিকট। হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করে। অতএব আপনি কিছু মানুষের অন্তর তাদের প্রতি আকৃষ্ট করে দিন, আর তাদের খাবারের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন, হয়তো তারা শুকর আদায় করবে। সূরা ইব্রাহিম 14:37। আর এসব যেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুয়ার ফল। তিনি দোয়া করেছিলেন, যা খোদ কুরআনে উল্লেখ রয়েছে। আর দ্বীনি বরকত তো আরও সুস্পষ্ট, যেমন হজ ওমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সম্পর্ক ওই বাইতুল্লাহর সাথে।
আর হজ উমরার অপরিসীম ফজিলতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। বাইতুল্লাহের নামাজ আদায় করলে লক্ষ গুণ সওয়াব বেশি লাভ হয়, আর এই লক্ষ গুণ সওয়াব সাধারণ মসজিদের তুলনায় নয়, বরং মসজিদে নাবাবির তুলনায়, যা হাদিসের বিস্তারিত বিবরণ থেকে বোঝা যায়। হুদাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক এভাবে যে এই বাইতুল্লার মাধ্যমেই বিশ্ব মুসলিম তাদের নামাজের কিবলা জানতে পারছে। বাইতুল্লার সাথে সম্পৃক্ত আল্লাহর কুদরতের নিদর্শনাবলী। বাইতুল্লার সাথে আল্লাহ তাআলার বহু কুদরতের নিদর্শনাবলী বিজড়িত রয়েছে। তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম ওই পাথরের নাম যার উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘরের নির্মাণ কাজ করতেন। পাথরটি প্রয়োজন অনুপাতে ওঠানামা করত। পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের পূর্ণ ও স্পষ্ট ছাপ পড়ে আছে, যা দর্শকরা অনায়াসেই দেখতে পান। এতনি শক্ত পাথরে কাদামাটিতে দাঁড়ালে যেভাবে পায়ের ছাপ পড়ে, সেভাবে গভীর ছাপ পড়া, নিজে নিজে প্রয়োজন অনুসারে ওঠানামা করা, আবার দীর্ঘকাল যাবৎ টিকে থাকা যেন কুদরতের স্বতন্ত্র নিদর্শনাবলী। এ পাথর প্রথমে বাইতুল্লাহর দরজার কাছে ছিল। যখন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লান আয়াত নাজিল হয়, তখন ওই সময়কার অবস্থা অনুপাতে মাতাফের বাইরে জামজামের নিকট রেখে দেওয়া হয়। বর্তমানে কাঁচের ভেতর সংরক্ষণ করে রাখা হয়েছে। তাওয়াফের যে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, তা মাকামে ইব্রাহিমের কাছে পড়া উত্তম। যদি সেখানে পড়া সম্ভব না হয়, তবে মসজিদে হারামের যে কোনো জায়গায় পড়লে আদায় হয়ে যাবে। এমনইভাবে কুদরতের নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি যে বাইতুল্লাহর উসিলায় সর্বকালেই মক্কাবাসীরা বহিরাগত গোত্রের আক্রমণ থেকে নিরাপদ রয়েছে। এক্ষেত্রে আব্রাহা বাদশাহের আক্রমণ এবং তার ধ্বংসের ঘটনা উল্লেখযোগ্য, যা সর্বজনবিদিত। সূরায়ে ফিলে এ ঘটনা বর্ণনা করা হয়েছে। ওয়ামাম দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। এটা যেমন শরঈ বিধান যে কেউ যদি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিতে হবে, সে যত বড় অপরাধী হোক না কেন। সে যদি কারোর ঘাতকও হয়ে থাকে, তবু সেখানে তার বিচার করা যাবে না, তবে তাকে সেখান থেকে বের হওয়ার জন্য বাধ্য করা হবে, অতঃপর তাকে সাজা দেওয়া হবে। তেমনি তাকওয়িনী ও কুদরতিভাবে বাইতুল্লাহর ভাবমূর্তি মানুষের অন্তরে এমনইভাবে গ্রথিত যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সর্বকালে বাইতুল্লাহর সম্মান করে আসছে। শত মতভেদ সত্ত্বেও হারাম শরীফে পুত্রের সামনে আপন পিতার ঘাতক এসে গেলে চক্ষু নিচু করে চলে যেত। বাইতুল্লাহ ও হারাম শরীফের সম্মানার্থে তাকে কিছুই বলতো না। এমনকি হারাম শরীফের প্রাণীরেও এই অনুভূতি আছে যে তারা সেখানে নিরাপদ। মক্কা বিজয়কালে কয়েক ঘণ্টার জন্য দ্বীনের স্বার্থে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধের অনুমতি লাভ হয়েছিল। এরপর ওই হুকুম রক্ষিত হয়ে যায় এবং পুনরায় চিরকালের জন্য নিষেধাজ্ঞা এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকিদের সাথে বলেছিলেন, হারাম শরীফে যুদ্ধ বিগ্রহ আমার পূর্বেও কারোর জন্য হালাল হয়নি, আমার পরেও কারোর জন্য হালাল হবে না। আমার জন্য কেবল কয়েক ঘণ্টার জন্য হালাল করা হয়েছিল, অতঃপর পুনরায় হারাম করে দেওয়া হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্য মানুষের উপর বাইতুল্লাহর হজ ফরজ, যে ওই পর্যন্ত পৌঁছতে সক্ষম। বাইতুল্লাহ শরীফের অন্যতম বিশেষত্ব হচ্ছে যে ব্যক্তি এই ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম, আল্লাহ তাআলা তার উপর হজ ফরজ করে দিয়েছেন। এই সক্ষমতা লাভ হয় 3টি বিষয়ের সমন্বয়ে, যথা 1. এমন সামর্থ্যবান হওয়া যে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার এবং পরিবার পরিজনের ভরণ পোষণের প্রয়োজনীয় খরচ বহন করতে সক্ষম। 2. সুস্থতা, অর্থাৎ হাত পা ও দৃষ্টিশক্তি সচল থাকা। 3. পথ নিরাপদ থাকা, আর বিশেষ করে মহিলার জন্য সফরের সময় কোনো মাহরাম সাথে থাকা। উপরোক্ত শর্তাবলী পূরণ হওয়ার মাধ্যমে যখন কারোর সক্ষমতা লাভ হবে, তখন হজ আদায়ে দেরি না করা চাই। মাআরিফুল কুরআন থেকে সংকলিত ও সংক্ষিপ্ত। হজের তাৎপর্য। হজ ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ। হজের আবিধানিক অর্থ ইরাদা করা,
আর শারঈ পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামের একটি রোকন বা স্তম্ভ আদায়ের উদ্দেশ্যে বাইতুল্লাহর সফরের ইচ্ছা করা। আল্লাহ তাআলা আমাদের ইলাহ ও মাওলা, আর আমরা তার গোলামের জন্য মাওলার আদেশ পালন করা অনিবার্য। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটা মাওলা গোলামের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এছাড়া আরেকটি সম্পর্কও রয়েছে। সেটি হচ্ছে আশেক মাশুক সম্পর্ক। মনিব দাসের মাঝে যে নিচক নীতিগত সম্পর্ক রয়েছে, আল্লাহর মাঝে আর আমাদের মাঝে নিচক ওই নীতিগত সম্পর্কই নয়, বরং তার ঊর্ধ্বে ইশক ও মাহাব্বতের একটি আন্তরিক সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা বান্দার জন্য যেসব ইবাদত প্রবর্তন করেছেন তার প্রত্যেকটিরই কিছু বিশেষত্ব আছে। তন্মধ্যে হজ এমন একটি ইবাদত যার মধ্যে উপরোক্ত বিশেষত্বটি রয়েছে, অর্থাৎ হজের মধ্যে ইশক ও মাহাব্বতের সম্বন্ধের বিকাশ ঘটে। সাধারণত এবং প্রকৃতিগতভাবে আশেক অর্থাৎ প্রেমিক আপন মাশুকের সাক্ষাৎ কামনা করে থাকে। মাশুকের সাক্ষাৎ ও দর্শনে আশেকের চক্ষু জোড়ায়, অন্তর প্রশান্তি লাভ করে। একজন সত্যিকার মুমিন বান্দা অবশ্যই আল্লাহর আশেক হবে, আর আল্লাহ তাআলার মাশুক হিসেবে আল্লাহর তাআলার সাক্ষাৎ অবশ্যই তার কাম্য হবে, এবং অবশ্যই সে আল্লাহর দিদারের জন্য উদ্গ্রীব হবে, হৃদয়ে ব্যাকুল থাকবে। দিদার ও সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন তার মন অস্থির ও অধীর থাকবে। এটাই স্বাভাবিক, আর এটাও অবধারিত সত্য যে এই নশ্বর জগতে আল্লাহ তাআলার মহান ও পবিত্র সত্তার দিদার ও সাক্ষাৎ সম্ভব নয়। অপরদিকে এটাও অনস্বীকার্য বাস্তব যে মানুষ আপন প্রিয়জনের সাক্ষাৎ না পেলে তার সাথে সম্বন্ধযুক্ত বস্তু যেমন বাসস্থান, পোশাক পরিচ্ছদ ইত্যাদির দর্শনের মাধ্যমে মনের সান্ত্বনা লাভ করে। এর মাধ্যমে সাক্ষাতের পিপাসা নিবারণ করে। যেমন মজনু লাইলার সাক্ষাৎ না পেয়ে তার দর ও দিওয়ারে চুম্বন করছিল আর বলছিল, আমুরু আলা দিয়ারি দিয়ার লাইলা ওয়া উকবিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। আমি লাইলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর এদিক ওদিকের দেওয়ালে চুম্বন আমি লায়লার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি আর এদিক ওদিকের দেওয়ালে চুম্বন করছি। আসলে এ বাড়ির ভালোবাসায় আমি দেয়ালে চুম্বন করছি না, মূলত চুম্বন করছি বাড়িতে যে বাস করে তার, অর্থাৎ লায়লার ভালোবাসায়। তাই আল্লাহ তাআলা আপন নামের সাথে সম্বন্ধযুক্ত করে একটি ঘর নির্মাণ করেছেন। সেটির নাম হচ্ছে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। অতপর ওই ঘরের জিয়ারাত করার জন্য এবং তার সাক্ষাতের জন্য ব্যাকুল বান্দাদের আদেশ করেছেন যেন তারা আপন মাহবুব ও মাশুক মাওলার সাথে সম্বন্ধযুক্ত ঘরের জিয়ারাত করে এবং তার দর্শন লাভ করে আপাতত মনকে প্রবোধ দিতে পারে। অতএব হুজ্জাজে কিরামের উচিত নিছক দায়িত্ব পালনের উদ্দেশ্যে নয়, বরং অন্তরে পরম ইশক ও মাহব্বত নিয়ে বাইতুল্লাহের জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হওয়া। আর জিয়ারতকালে যেন মাওলা পাকের মাহাব্বত ও তার সম্মানিত ঘরের মাহাব্বতে অন্তর ভরপুর থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ও পরিপূর্ণ ইশক ও মাহাব্বত নিয়ে তার পবিত্র ঘরের জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা আজ কাবার ইতিহাস শুনলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে, কাবা কি শুধু ইতিহাসের অংশ? না ভাই, কাবা ইতিহাস নয়। কাবা হল হৃদয়ের ডাক। অনেক মানুষ হজ্জে যায়, কিন্তু সবাই কি মাশুকের প্রেম নিয়ে যায়? হজ শুধু এহরাম বাঁধা গয়, হজ শুধু তাওয়াফ নয়। হজ হল নিজেকে আল্লাহ দরবারে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া। হয়তো আপনি এখনো হজ্জে যাওয়ার সামর্থ্য রাখেন না, কিন্তু আজ থেকেই আপনার হৃদয় যেন হজ্জের প্রস্তুতি নেয়। কারণ যেদিন ডাক আসবে সেদিন আমরা যেন বলতে পারি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পুরো হৃদয় নিয়ে। হে আল্লাহ, আমাদেরকে তোমার ঘরের সত্যিকার আশেক বানাও। আমাদেরকে ইশক ও মাহাব্বতের সাথে তোমার ঘরের জিয়ারাত করার তৌফিক দাও। আমিন।